আজ আমি আপনাদেরকে পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কীভাবে সেন্টেন্স গঠন করা হয় এবং কি বিভিন্ন পার্সন দিয়ে কীভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম পড়তে হয় সেইটা আমি শেখাবো। বিভিন্ন পার্সন বলতে বিভিন্ন সাবজেক্ট দিয়ে কীভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম পড়তে হয় সেটা শেখাবো। পাস্ট পার্টিসিপল ফর্মের যেমন গোয়ের প্রেজেন্ট হচ্ছে গো অর্থ যাওয়া, আর পাস্ট হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। এখন আমরা এই গন দিয়ে আমরা অনেকগুলি পার্সন দিয়ে প্র্যাকটিস করব বাংলা অর্থ সহ, এবং তারপরে যেই আমরা আরেকটা টেবিল আছে ওই টেবিলে আরও অনেকগুলি সেন্টেন্স আছে, প্রায় 10টা সেন্টেন্স আছে। ওই সেন্টেন্সগুলি দিয়ে ঠিক একইভাবে আবার আমরা প্র্যাকটিস করব। তাহলে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মটা কিভাবে এবং কোন অর্থে ব্যবহার হয় তা আমরা শিখতে পারবো। তাহলে আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আমার মানে অনুসারে টিচিং অনুসারে আপনারা প্র্যাকটিস করবেন। আরেকটা কথা বলে দেই যে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি প্র্যাকটিসগুলি না করেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন না। যদি একটু দেখে আপনারা চলে যান, না শিখেন ভালোভাবে, তাহলে দেখা গেছে যে এই প্র্যাকটিসগুলি আপনাদের কোনো কাজে লাগবে না। আপনি এখানে যদি 10 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় দিয়ে আপনি যতটুকু মানে লাভবান হবেন, অর্থাৎ আপনি শিখতে পারবেন, এতটুকু সময় নিয়ে যদি আপনি 2 মিনিট 10 মিনিটের জায়গায় 2 মিনিট বা 3 মিনিট দেখেন, তাহলে এই 3 মিনিট আপনার লস হবে। 3 মিনিট না দেখে আপনার একবারে না দেখাই ভালো। আর যদি আপনার প্রয়োজন, আপনার শিক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ হয়, তাহলে যে স্টুডেন্ট হন আর যারা স্পোকেন করেন বা রিটেন করেন, যেইটাই করেন না কেন, এটা সবার জন্য প্রয়োজন। আর এই জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে না পড়েন তাহলে এর দ্বারা আপনারা উপকৃত হবেন না, ইংলিশ বলতে পারবেন না, লিখতে পারবেন না, বুঝতে পারবেন না। আর প্র্যাকটিসের মাধ্যমে যেই জিনিসটা বোঝা হয় সেইটা হচ্ছে পারফেক্ট। আর প্র্যাকটিসের ছাড়া যেই জিনিসটা শেখা হয় সেটা কিছুদিন পর আপনারা ভুলে যাবেন। তো যাই হোক, আমি এখন কিভাবে প্র্যাকটিস করবেন আমি সেটা দেখাচ্ছি। যেমন আই হ্যাভ গন টু অফিস, আমি অফিসে গিয়েছি। আমরা আই ওয়েন্ট টু অফিস হলে আমি অফিসে গিয়েছিলাম। আর এটা কিন্তু আমাদের মানে নিয়ার পাস্ট, মানে এই আজকে দিনের মধ্যে যেই কাজগুলি করেছি সেই কাজগুলি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মের কাজ। আমি একবার পড়ে যাই, আপনারা সেভাবে পড়বেন। আই হ্যাভ কোন পার্সনের সাথে হ্যাভ হবে এবং কোন পার্সনের সাথে হ্যাজ হবে সেগুলি আপনারা প্র্যাকটিস করলে শিখে নিতে পারবেন। যেমন আই হ্যাভ গন টু অফিস, আমি অফিসে গিয়েছি। উই হ্যাভ গন টু অফিস, আমরা অফিসে গিয়েছি। ইউ হ্যাভ গন টু অফিস, তুমি অফিসে গিয়েছ। ইউ হ্যাভ গন টু অফিস, তোমরা অফিসে গিয়েছ। হি হ্যাজ গন টু অফিস, সে অফিসে গিয়েছে। শি হ্যাজ গন টু অফিস, সে অফিসে গিয়েছে। করিম হ্যাজ গন টু অফিস, করিম অফিসে গিয়েছে। দে হ্যাভ গন টু অফিস, তারা অফিসে গিয়েছে। অল হ্যাভ গন টু অফিস, সবাই অফিসে গিয়েছে। ওয়ান হ্যাজ গন টু অফিস, একজন অফিসে গিয়েছে। আপনারা কি বুঝতে পারছেন যে কোন পার্সনের সাথে হ্যাভ হবে এবং কোন পার্সনের সাথে হ্যাজ হবে? এবং এটা বুঝলে হবে না, কিন্তু ভুলে যাবেন। এখন এই নিয়মে আপনারা দেখেন নিচে আরেকটা টেবিল আছে, এখানে দেওয়া আছে যে টেইকান, টেইকান ইট, মানে এখানে ছিল আই হ্যাভ টেইকান ইট, আমি ইহা নিয়েছি। আমি আই হ্যাভটা উঠে দিছি এখান থেকে। কেন উঠে দিছি? এই যে পাশে যতটা পার্সন আছে এতটা পার্সনের সাথে হ্যাভ হ্যাজ দেওয়া আছে, এই এতটা পার্সন দিয়ে প্রত্যেকটা সেন্টেন্সকে আপনারা পড়বেন। কিভাবে পড়বেন আমি দেখাই দিই।
আই হ্যাভ টেকেন ইট, আমি ইহা নিয়েছি। উই হ্যাভ টেকেন ইট, আমরা ইহা নিয়েছি। ইউ হ্যাভ টেকেন ইট, তুমি ইহা নিয়েছ। ইউ হ্যাভ টেকেন ইট, তোমরা ইহা নিয়েছ। হি হ্যাজ টেকেন ইট, সে ইহা নিয়েছে। শি হ্যাজ টেকেন ইট, সে ইহা নিয়েছে। করিম হ্যাজ টেকেন ইট, করিম ইহা নিয়েছে। দে হ্যাভ টেকেন ইট, তারা ইহা নিয়েছে। অল হ্যাভ টেকেন ইট, সবাই ইহা নিয়েছে। ওয়ান হ্যাজ টেকেন ইট, একজন ইহা নিয়েছে। তারপরে নাম্বার 2 পড়বেন। আমি বিভিন্ন কালার দিয়ে আপনাদের প্রত্যেকটা লাইন করে দিছি, যাতে এক একটা লাইন পড়তে আপনাদের কোনো সমস্যা না হয়। দেখেন, এরপরে আমরা পড়ব গিভেন মানি। আই থেকে শুরু করবেন। আই হ্যাভ গিভেন মানি, আমি টাকা দিয়েছি। উই হ্যাভ গিভেন মানি, আমরা টাকা দিয়েছি। ইউ হ্যাভ গিভেন মানি, তুমি টাকা দিয়েছো। ইউ হ্যাভ গিভেন মানি, তোমরা টাকা দিয়েছো। হি হ্যাজ গিভেন মানি, সে টাকা দিয়েছে। শি হ্যাজ গিভেন মানি, সে টাকা দিয়েছে। করিম হ্যাজ গিভেন মানি, করিম টাকা দিয়েছে। দে হ্যাভ গিভেন মানি, তারা টাকা দিয়েছে। অল হ্যাভ গিভেন মানি, সবাই টাকা দিয়েছে। ওয়ান হ্যাজ গিভেন মানি, একজন টাকা দিয়েছে। তারপরে আমরা পড়ব নাম্বার 3। আই হ্যাভ ব্রড সামথিং। এর প্রথম থেকে শুরু করবেন। আই হ্যাভ ব্রড সামথিং, আমি কিছু এনেছি। উই হ্যাভ ব্রড সামথিং, আমরা কিছু এনেছি। ইউ হ্যাভ ব্রড সামথিং, তুমি কিছু এনেছো। ইউ হ্যাভ ব্রড সামথিং, তোমরা কিছু এনেছো। হি হ্যাজ ব্রড সামথিং, সে কিছু এনেছে। শি হ্যাজ ব্রড সামথিং, সে কিছু এনেছে। করিম হ্যাজ ব্রড সামথিং, করিম কিছু এনেছে। দে হ্যাভ ব্রড সামথিং, তারা কিছু এনেছে। অল হ্যাভ ব্রড সামথিং, সবাই কিছু এনেছে। ওয়ান হ্যাজ ব্রড সামথিং, একজন কিছু এনেছে। তারপরে দেখেন সেন্ড ইমেল। আই হ্যাভ সেন্ড ইমেল, এগুলি সব পাস্ট পার্টিসিপল ফর্ম, টেকেন, গিভেন, ব্রড, সেন্ড, সিন, হার্ড, ইয়ার্ড, স্পোকেন, এগুলি সব পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাভ সেন্ড ইমেল, আমি ইমেল পাঠিয়েছি। উই হ্যাভ সেন্ড ইমেল, আমরা ইমেল ইউ হ্যাভ সেন্ড ইমেল, তুমি ইমেল পাঠিয়েছো। ইউ হ্যাভ সেন্ড ইমেল, তোমরা ইমেল পাঠিয়েছো। হি হ্যাজ সেন্ড ইমেল, সে ইমেল পাঠিয়েছে। শি হ্যাজ সেন্ড ইমেল, সে ইমেল পাঠিয়েছে। করিম হ্যাজ সেন্ড ইমেল, করিম ইমেল পাঠিয়েছে। দে হ্যাভ সেন্ড ইমেল, তারা ইমেল পাঠিয়েছে। অল হ্যাভ সেন্ড ইমেল, সবাই ইমেল পাঠিয়েছে। ওয়ান হ্যাজ সেন্ড ইমেল, একজন ইমেল পাঠিয়েছে। তারপর হচ্ছে সিন হিম। আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। উই হ্যাভ সিন হিম, আমরা তাকে দেখেছি। ইউ হ্যাভ সিন হিম, তুমি তাকে দেখেছো। ইউ হ্যাভ সিন হিম, তোমরা তাকে দেখেছো। হি হ্যাজ সিন হিম, সে তাকে দেখেছে। শি হ্যাজ সিন হিম, সে তাকে দেখেছে। করিম হ্যাজ সিন হিম, করিম তাকে দেখেছে। ইউর সানস হ্যাজ সিন হিম, তোমার ছেলে তাকে দেখেছে। দে হ্যাভ সিন হিম, তারা তাকে দেখেছে। অল হ্যাভ সিন হিম, সবাই তাকে দেখেছে। ওয়ান হ্যাজ সিন হিম, একজন তাকে দেখেছে। তারপর আই আই হার্ড, এটা হিয়ারটা হার্ড উচ্চারণ হবে। আই হ্যাভ হার্ড, আই হ্যাভ হার্ড দ্য সং, আমি গান শুনেছি। উই হ্যাভ হার্ড দ্য সং, আমরা গান শুনেছি। ইউ হ্যাভ হার্ড দ্য সং, তুমি গান শুনেছি। ইউ হ্যাভ হার্ড দ্য সং, তোমরা গান শুনেছো। হি হ্যাজ হার্ড দ্য সং, সে গান শুনেছে। শি হ্যাজ হার্ড দ্য সং, সে গান শুনেছে। করিম হ্যাজ হার্ড দ্য সং, করিম গান শুনেছে। দে হ্যাভ হার্ড দ্য সং, তারা গান শুনেছে। অল হ্যাভ হার্ড দ্য সং, সবাই গান শুনেছে। ওয়ান হ্যাজ হার্ড দ্য সং, একজন গান শুনেছে। আই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, আমি ইংরেজি এতে আই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, এটা আমি ইংলিশে কথা বলেছি হবে। আই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলেছি। উই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমরা ইংলিশে কথা বলেছি। ইউ হ্যাভ স্পোকেন ইংলিশ, তুমি ইংলিশে কথা বলেছো। স্পোকেন ইংলিশ, তোমরা ইংলিশে কথা বলেছো। হি হ্যাজ স্পোকেন ইংলিশ, সে ইংলিশে কথা বলেছে। শি হ্যাজ স্পোকেন ইংলিশ, সে ইংলিশে কথা বলেছে। করিম হ্যাজ স্পোকেন ইংলিশ, ইংলিশে কথা বলেছে। ইউ হ্যাভ দে হ্যাভ স্পোকেন ইংলিশ, তারা ইংলিশে কথা বলেছে। অল হ্যাভ স্পোকেন ইংলিশ, সবাই ইংলিশে কথা বলেছে। ওয়ান হ্যাভ স্পোকেন ইংলিশ, একজন ইংলিশে কথা বলেছে। আই হ্যাভ গটেন টাইম, আমি সময় পেয়েছি। উই হ্যাভ গটেন টাইম, আমরা সময় পেয়েছি। ইউ হ্যাভ গটেন টাইম, তুমি সময় পেয়েছো। ইউ হ্যাভ গটেন টাইম, তোমরা সময় পেয়েছো। হি হ্যাজ গটেন টাইম, সে সময় পেয়েছে। শি হ্যাজ গটেন টাইম, সে সময় পেয়েছে। করিম হ্যাজ গটেন টাইম, করিম সময় পেয়েছে। দে হ্যাভ গটেন টাইম, তারা সময় পেয়েছে। অল হ্যাভ গটেন টাইম, সবাই সময় পেয়েছে। ওয়ান ইজ গটেন টাইম, একজন সময় পেয়েছে। আই হ্যাভ ইনফর্মড হিম, আমি তাকে জানিয়েছি। উই হ্যাভ ইনফর্মড হিম, আমরা তাকে জানিয়েছি। ইউ হ্যাভ ইনফর্ম হিম,
তুমি তাকে জানিয়েছো ইউ হ্যাভ ইনফর্মড হিম, তোমরা তাকে জানিয়েছো হি হ্যাজ ইনফর্মড হিম, সে তাকে জানিয়েছে শি হ্যাজ ইনফর্ম হিম, সে তাকে জানিয়েছে করিম হ্যাজ ইনফর্ম হিম, করিম তাকে জানিয়েছে দে হ্যাভ ইনফর্ম হিম, তারা তাকে জানিয়েছে অল হ্যাভ ইনফর্মড হিম, সবাই তাকে জানিয়েছে ওয়ান হ্যাজ ইনফর্মড হিম, একজন তাকে জানিয়েছে। এরপরে হচ্ছে থট, থট মানে চিন্তা করেছিলাম, থিঙ্কের পাস্ট হচ্ছে থট, আই থট বা মনে করেছি, আই হ্যাভ থট ডিপলি, আমি গভীরভাবে মনে করেছি, উই হ্যাভ থট ডিপলি, আমরা গভীরভাবে মনে করেছি, ইউ হ্যাভ থট ডিপলি, তুমি গভীরভাবে মনে করেছো, ইউ হ্যাভ থট ডিপলি, তোমরা গভীরভাবে মনে করেছো, হি হ্যাজ থট ডিপলি, সে গভীরভাবে মনে করেছে, হি হ্যাজ গট ডিপলি, সে গভীরভাবে মনে করেছে, করিম হ্যাজ থট ডিপলি, করিম গভীরভাবে মনে করেছে, অল হ্যাভ থট ডিপলি, সবাই গভীরভাবে মনে করেছে, ওয়ান হ্যাজ থট ডিপলি, একজন গভীরভাবে মনে করেছে। বট, বাই কেনা, বাইয়ের পাস্ট পার্টিসিপল বট, আই হ্যাভ বট সামথিং, আমি কিছু কিনেছি, উই হ্যাভ বট সামথিং, আমরা কিছু কিনেছি, ইউ হ্যাভ বট সামথিং, তুমি কিনেছো, ইউ হ্যাভ বট সামথিং, তোমরা কিছু কিনেছো, হি হ্যাজ বট সামথিং, সে কিছু কিনেছে, শি হ্যাজ বট সামথিং, সে কিছু কিনেছে, করিম হ্যাজ বট সামথিং, করিম কিছু কিনেছে, দে হ্যাভ বট সামথিং, তারা কিছু কিনেছে, অল হ্যাভ বট সামথিং, সবাই কিছু কিনেছে, ওয়ান হ্যাজ বট সামথিং, একজন কিছু কিনেছে। আপনারা এইভাবে এটাকে 5 বার পড়বেন, তাহলে এটা ক্লিয়ার হবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা এইভাবে 5 বার পড়বেন, আমি এখন যেভাবে বললাম ঠিক সেইভাবে। ওকে, আপ টু দিস হিয়ার, আল্লাহ হাফেজ।